ব্যাক। সো এখন আমরা ওভারলোডিং ওভাররাইডিং নিয়ে কথা বলবো। এই ভিডিও দেখার পর আমার মনে হয় না কোন ধরনের কনসেপ্ট আনক্লিয়ার থাকবে, ঠিক আছে? ওভাররাইডিং ওভারলোডিং এর উপরে আমরা এখন কথা বলবো হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং, ওকে ওকে। সো ওভাররাইডিং নিয়ে কথা বলবো। এখন হচ্ছে আমি কি করছি, প্রথমে একটা ফোল্ডারের মধ্যে প্যারেন্ট ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট করে রাখছি অলরেডি, বোঝার সুবিধার্থে আর কি। সো আমি একটা ক্লাস ক্রিয়েট করি আগে, পাবলিক অ্যান্ড হচ্ছে ক্লাস। এইটুকু পর্যন্ত কাজ আমরা সবারই জানি, মানে কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি অ্যান্ড আমি কি করবো, এখানে আরেকটা ক্লাস তৈরি করবো, সেটার নাম হচ্ছে চাইল্ড। এবং এটাকে হচ্ছে, আচ্ছা, ওভাররাইডিং এর কনসেপ্ট আগে বলি। ওভাররাইডিংটা হচ্ছে এরকম যে ওভাররাইডিং আপনি ইনহেরিট অবস্থায় করতে পারবেন। তাদের তাদের মেথডের নাম সেম থাকবে এবং প্যারামিটার সেম থাকবে। এখন দেখেন আমি কি করব, এই যে প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাস একটা মেথড তৈরি করি, ভয়েড ভয়েড শো। ওকে, সাপোজ আমি একটা এখানে মেথড তৈরি করছি। ওকে, সো এখানে অ্যাস আউট অ্যান্ড এখানে আমি দিচ্ছি যে আম ইন প্যারেন্ট ক্লাস। ওকে, একটা মেসেজ দিলাম আমি। সো এটা যদি রান করি, সিম্পলি দেখাবে এই প্যারেন্ট ক্লাসের মধ্যে আমিন। আচ্ছা, এটা হচ্ছে যে আমি, সরি, আমরা তো প্যারেন্ট ক্লাসের এখানে অবজেক্ট ক্রিয়েট করে নাই। উপর অংশটা আগে অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ করার জন্য আপনার এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ এটা অ্যাক্টিভ হবে না আর কি। দেন হচ্ছে আমি এটাকে কল দিচ্ছি, ওভি ডট শো ফাংশনটাকে কল দিই। ওকে, ফাইন। এখন কি হবে কাজটা দেখেন, আমার প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা মেসেজ আছে, ওই মেসেজটা হচ্ছে এখন ও শো করবে আর কি। সিম্পল একটা জিনিস, আই এম ইন প্যারেন্ট ক্লাস। ওকে, ফাইন। সো আমি কি করবো, সেম জিনিসটা কপি করে এখানে, আচ্ছা, এখানে করার আগে দেখেন প্যারেন্ট ক্লাসকে এখন চাইল্ডের মধ্যে আমি কি করবো, ওভাররাইডিং এমন একটা জিনিস যেটা কিনা ইনহেরিট অবস্থায় কাজ করে। আবার বলতেছি, ওভাররাইডিং ইনহেরিট অবস্থায় ইনহেরিট ক্লাসে কাজ করে, ঠিক আছে? ইনহেরিট কি, যে এই ক্লাসে যা থাকবে এই ক্লাসে তার সব বৈশিষ্ট্য পেয়ে যাবে। এই ক্লাসে আমি যা যা করবো ও সব পাওয়া যাবে আর কি। এখন দেখেন আমি আগে এটা এই ক্লাসটাকে আগে এক্সটেন্ড করি, ঠিক আছে? এক্সটেন্ড এক্সটেন্ড করলাম কাকে, প্যারেন্টকে। মানে প্যারেন্টের বৈশিষ্ট্য থেকে সেই ক্লাসটা পাইছে। এখন আমি কি করব, এই যে চাইল্ডটা আছে না, এটার এই জায়গায় বসাবো। মানে সরি ফর দ্যাট, এখান থেকে এটা কপি করলাম অ্যান্ড জাস্ট এখানে বসাইলাম চাইল্ড। একটু মাথাটা খেলেন, দেখেন এখানে প্যারেন্টের ক্লাসে আমি চাইল্ডের অবজেক্ট তৈরি করছি। এখন আমি যদি শোকে কল করি, দেখেন সে কিন্তু সেম জিনিসটাই দেখাবে। দেখেন সে কি দেখাবে, আই মিন প্যারেন্ট ক্লাস। এই যে আই মিন প্যারেন্ট ক্লাস, অথচ দেখেন আমার চাইল্ড ক্লাসে আমি কিছু লিখিয়ে নাই, বাট আমি এখান থেকে কল দিলাম ওরে, ওর ভিতরে পুরোপুরি ইমপ্লিমেন্টেশনটা চলে আসছে ফ্রম ক্লাস, প্যারেন্ট ক্লাস থেকে। এখন আমি কি করব, সেম নামের এই মেথডটা চাইল্ড ক্লাসের মধ্যে পেস্ট করে দিছি। ওকে, একদম সিম্পল। এখন আমি এখানে লিখবো যে আই এম ফ্রম চাইল্ড চাইল্ড ক্লাস। ওকে, এখন শোর মধ্যে দেখা যাচ্ছে আই এম ফ্রম চাইল্ড ক্লাস। এখন দেখেন জিনিসটা এরকম যে আপনি ড্রাইভ করতে বসছেন একটা গাড়িতে, এখন আপনার যে ড্রাইভিং এর যে সিটটা আছে, ওই সিটের মধ্যে আরেকটা লোক এসে আপনার উপর দিয়ে বসছে, এরকম আর কি, ওভার রাইড করছে। এখন দুজনে কি ড্রাইভ করা, দুজনে পারবেন ড্রাইভ করতে? না। ও হয়তো দেখবে না কিছু, আপনি আগে মানে পরের বারে আইসা ওর অব্দি বসছেন, আপনি এখন ড্রাইভ করা লাগবে। এখন দেখেন সেম জিনিসটা এখানে হবে। এখন প্যারেন্ট ক্লাসটা না দেখায় ও চাইল্ড দেখাবে, কারণ প্যারেন্ট আগে বসছিল, চাইল্ড এসে ওর কোলে এসে বসছে। এখন বাচ্চাটা ড্রাইভ করবো এখন। দেখেন এখন ও বলবে যে আই মিন চাইল্ড ক্লাস, দেখছেন, আই মিন চাইল্ড ক্লাস। এই হচ্ছে বিষয়। এখন আমি আর একটা বলছিলাম যে ওভার রাইডিং এর মধ্যে তাদের প্যারামিটার সেম থাকবে। So, আমি এখানে এ দিলাম এবং ইন্টিজার বি দিলাম, এবং সেম টু সেম আপনাকে প্যারেন্ট ক্লাসের মধ্যে ওদের প্যারামিটারটা সেম রাখতে হবে, ইন্টিজার বি। সো আমি তাদের প্যারামিটার সেম রাখছি। আমি কি বলছি, তাদের রিটার্ন টাইপ, আচ্ছা এটাই বুঝে, প্যারামিটার সেম। ওকে, আমি কি করব, আমি হচ্ছে এদের যোগফলটাকে করি, এস আউট এ প্লাস বি। ঠিক আছে, এখানে এডিশনের কাজটা করব, আর এখানে হচ্ছে করব কি, এস আউট সাবট্রাকশনের কাজটা করব। ওকে, দুই জায়গায় দুই রকম কাজ। এখন আমি কি করবো, শোর মধ্যে ভ্যালু পাঠাই দিই 30। ওকে, দুইটা ভ্যালু আমি পাঠাই দিছি। এখন আমি যে শো
এইটাকে অবজেক্টটাকে কল করছি। ও কাকে কল করবে? ও কি প্যারেন্ট ক্লাসের আগে কল করবে নাকি ওরে আগে কল করবে? এটা হচ্ছে আমার কাছে আপনার কাছে একটা কোশ্চেন। এখন দেখেন আমি যদি প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করি, ও শুধুমাত্র প্যারেন্ট ক্লাসের অংশটাই প্রিন্ট করে দেখাবে। আদারওয়াইজ চাইল্ড ক্লাসের কিছুই দেখাবে না এখন। ও শুধুমাত্র প্যারেন্ট ক্লাসের জিনিসপাতি দেখাবে। দেখেন এখানে সাবট্রাকশনটা করবো আগে -10। ওকে ফাইন। যখন 20 পাঠাইছি, ওকে -10। ওকে 20 থেকে 30 বাদ দিলে -10 আসে, এবং তার মধ্যে কি আছে? প্যারেন্ট ক্লাস। কিন্তু দেখেন ওর কিন্তু কোনো জিনিসই দেখাইতেছে না। এটা তো বুঝছি আমরা। এখন আমি এটার কমেন্ট আউট করি। একটা সিম্পল একটা জিনিস বোঝেন, আগে আগে হচ্ছে এই চাইল্ডের অবজেক্টটা ক্রিয়েট করি এখানে। সেম টু সেম এখানেও। ওকে, চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করছি, বাট চাইল্ডের স্মল হাতের হবে। ক্যাপিটাল আমরা হচ্ছে যে এই যে লেখার সময় এই সিনটেক্স গুলা, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার অবশ্যই মাথায় রাখবেন, আদারওয়াইজ ইনপুট ভুল আসতে পারে। এখন আমি এটার কমেন্ট আউট করে দিই। আর হচ্ছে চাইল্ড, এখন চাইল্ডকে কল দিব। দেখেন এই জিনিসটা কিন্তু ওর ভিতরে চলে গেছে, এই কারণে দেখেন সেম জিনিস দেখাইতেছে। এখন ওভাররাইট করব আমি। ওভাররাইটে কিভাবে করব? এই জিনিসটা অ্যাক্টিভ করে দিছি, এগুলো আর দেখানোর কোনো সুযোগই নেই, কারণ ও এখন চাইল্ডের জিনিসপাতিগুলো দেখাবো। দেখেন ও কি করছে, প্রথমে এডিশন করছে 20 আর 30 50, এবং তার মধ্যে আছে আই মিন চাইল্ড ক্লাস। এখন আই মিন চাইল্ড ক্লাস। আরেকটা বৈশিষ্ট্য বাদ আছে, ওভার রাইডিং আমরা জানি যে তাদের রিটার্ন টাইপ সেম হয়। সো আমি এখানে কি করবো, রিটার্ন টাইপটা দেই। আমরা যখন ভয়েড দিছিলাম, ভয়েড ইউজ করছি কারণ ভয়েড মানে হচ্ছে ফাঁকা, মানে শূন্য, মানে শূন্য না, সরি, নাল, কোনো কিছু রিটার্ন করেন। এখন আমরা রিটার্ন করব, যার জন্য আমি ইন্টিজার দিলাম, প্যারামিটার সেম রাখছি, মেথডের নাম সেম রাখছি, এবং রিটার্ন টাইপ সেম রাখছি। এখন কি করব, আমি এখান থেকে রিটার্ন করে দেবো সিম্পলি, রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে, এখান থেকে ও হচ্ছে এডিশন করবে, এট দ্য সেম টাইম ও হচ্ছে যে সাবট্রাকশন করবে। এখন কি হবে, আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি এবং শোকে কল দিছি। সো এটা প্রিন্ট না করে ও এই কাজটা করবে, দেন এখানে পাঠাবে। ও রেজাল্টটা এখানে পাঠানোর পরে আমার তো স্টোর করা লাগবে। সো ইকুয়াল সাইন দিয়ে আমি এখন স্টোর কোথায় করব? সো ক্যাপিটাল লেটারে একটা আর দেই, এই একটা ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি টাইপ? ইন্টিজার টাইপ। সো আমি এটাতে স্টোর করলাম, দেন এখন তো এটাতে প্রিন্ট করানো লাগবে, তাই না? সো ক্যাপিটাল লেটার দিয়ে এটা প্রিন্ট করাই দিই। এখন কি হবে, এখানে চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আর ওটার ভিতরে 20 এবং 30 আছে, 20 এবং 30 এখানে আসবে, আসার পর ও রিসিভ করে ও কি করবে, এটা এডিশনের কাজ কমপ্লিট করে এখানে পাঠাবে, এন্ড দেন 50 প্রিন্ট করবে। ঠিক আছে, ওকে ফাইন। সো এখানে 50 প্রিন্ট করতেছে। সো এই হচ্ছে সিম্পল সিম্পল একটা কথা অ্যাবাউট ওভাররাইডিং। ওকে, ওভাররাইডিং। সো আমরা এখন কথা বলবো যে ওভারলোডিং নিয়ে। সো আমরা এখন যদি মেথড ওভারলোডিং নিয়ে কথা বলি, সামান্য স্ক্রিপ্ট আমরা দেখি একটা বার, যে মেথড ওভারলোডিংটা কি। মেথড ওভারলোডিং হচ্ছে সেম ক্লাস, মেথড নেম সেম থাকবে এবং প্যারামিটারটা ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, সো লেটস ডু ইট। সো আমরা কনসেপ্ট জানি যে আসলে ওভারলোডিংটা কি। এখন আমি এখানে শো নামে একটা মেথড ক্রিয়েট করি এগেইন, এন্ড আমি আরেকটা মেথড ক্রিয়েট করি শো নামে, এবং আরেকটা মেথড ক্রিয়েট করি ভয়েড শো নামে। ওকে ফাইন। ওকে, এখন আমার তিনটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি করবো, প্রথমটা হচ্ছে যে ইন্টিজার এ, ইন্টিজার বি। এই মেথড ওভারলোডিংটা মানে ওয়ার্ডটা মানে বোঝা যাচ্ছে যে এখানে অনেক ধরনের লোড নিবে আর কি। সো এখানে আমি তিনটা আর্গুমেন্টস নিয়েছি। ঠিক আছে, এখানে দুইটা আর্গুমেন্ট, এখানে তিনটা আর্গুমেন্ট। চলেন আমরা এখানে ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট নিই, স্ট্রিং এন্ড, হচ্ছে যে স্ট্রিং এন্ড, ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট নিয়েছি। এটার মধ্যে একটা, এটার মধ্যে একটা, বাট দেখেন তাদের নামগুলো কিন্তু সেম। ঠিক আছে, তাদের নামগুলো কিন্তু একবারে সেম। এখন আমি কি করব, আমার হচ্ছে সিম্পলি
এখান থেকে রিটার্ন করব। ঠিক আছে, আমি ভয়েডে করতে চাইতেছি না। ভয়েডে যদি আমি করি এখানে ক্লাস ক্রিয়েট, অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, তাদেরকে কল দেওয়া লাগবে। So আমি কি করবো, তাদের রিটার্ন টাইপ দিই। ওকে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ। এটা হচ্ছে যে এটাও ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ, এবং এটা হচ্ছে স্ট্রিং টাইপের রিটার্ন টাইপ। ওকে, এখানে কি করবে, ডিফারেন্ট ডিফারেন্ট থিংস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কাজ করবে এখানে। সো রিটার্ন এ প্লাস বি। ওকে, আর এখানে হচ্ছে যে রিটার্ন এ প্লাস বি প্লাস বি প্লাস সি। সো তিনটা অপারেশন করবে এখানে। আর এখানে কি করবে, এখানে অ্যাপেন্ড দিব দুইটা স্ট্রিংকে একসাথে করতে। আহ, আচ্ছা না দিই, আমি সিম্পলি হচ্ছে যে রিটার্ন করি তাদের ভ্যালুটা, রিটার্ন এন প্লাস এন। আচ্ছা, দুইটা স্ট্রিংকে হচ্ছে কনক্যাটিং, কি বলে এটাকে, কনক্যাটিনেট করবে আর কি, মানে জোড়া লাগাবে আর কি। সো আমি হচ্ছে এখান থেকে তাদেরকে কল, মানে ভ্যালুটা পাঠাই। সো ফার্স্টলি হচ্ছে এই জায়গাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো আমি শো নামে এখানে পাঠাচ্ছি 10 এবং 20। ওকে, দুইটা ভ্যালু পাঠাইলাম। আর এখানে পাঠাইতেছি আরো একটা ভ্যালু 30। আর এখানে আবার এখানে দিচ্ছি আমি, আমার দুইটাই স্ট্রিং লাগবে আর কি। So, কেমন হজবরল হয়ে যাচ্ছে এটা। সো এখানে শো দিচ্ছি, অ্যান্ড ওকে, শোর ভিতরে এতগুলো প্যাকেট। এখানে হচ্ছে দুইটা নাম দেবো, একটা হচ্ছে যে সাকিব, আর আরেকটা স্ট্রিং দেবো সেটা হচ্ছে ওকে। সো ডিফারেন্ট প্যারামিটার দিলাম, এবং তাদেরকে কল করবে শো। আচ্ছা, ওটা ডিফারেন্টলি ভাবে করলে জিনিসটা অনেক ঘোরানো পেঁচানো হয়ে যায়। আমি এখানে অবজেক্টটা ক্রিয়েটই করি। সো অবজেক্টটা ক্রিয়েট করি, সাপোজ এখানে হচ্ছে যে প্যারেন্ট, প্যারেন্ট অবজেক্ট, প্যারেন্ট অবজেক্টটা ক্রিয়েট করে নিলাম। এবং প্রত্যেকটার সাথে হচ্ছে যে অবজেক্ট ডট দিলে ওকে ফাইন, অবজেক্ট ডট অ্যান্ড অবজেক্ট ডট, বিকজ প্রত্যেকটা অবজেক্টের এক একটা অংশ। আর এখানে দুইটা প্যারামিটার লাগবে, সো সাকিব অ্যান্ড শিহাব দেই। ওকে, দুইটা প্যারামিটার। সো লেটস রান ইট। ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবে। সো প্রথমে দেখেন কি করছে, এখানে যে 10 এবং 20 দুইটা যোগ করছে, এই যে এই ফাংশনে যোগ করছে, এবং এখানে হচ্ছে তিনটা যোগ করছে, 60 দেখাচ্ছে। আর এটা হচ্ছে কি করছে, কনক্যাটিনেট করছে, এন এবং এম দুইটা স্ট্রিং নিছে, সাকিব এবং হচ্ছে শিহাব, দুইটাকে জোড়া লাগিয়ে ফেলছে আর কি। সো এখান থেকে কি বোঝা যায় যে তাদের ফাংশন মেথডের নামগুলো সেম থাকবে, বাট তারা ডিফারেন্ট ডিফারেন্ট রিটার্ন টাইপ নিতে পারবে, এবং একই ধরনের রিটার্ন টাইপও নিতে পারবে। এবং কি তারা হচ্ছে যে রিটার্ন, মানে অনেকগুলো আর্গুমেন্টও নিতে পারবে, যেখানে এখানে তিনটা আর্গুমেন্ট আছে, চাইলে তারা আরো আর্গুমেন্ট নিতে পারবে। সো আমি চাইলে হচ্ছে এখানে দুইটা যদি দেই, সো জাস্ট এটা এক্সপেরিমেন্টের জন্য, দুইটা ওকে। আপনি কখনো হচ্ছে যে সেম আর্গুমেন্ট রাখতে পারবেন না। ঠিক আছে, মেথড ওভারলোডিং এ আপনি সেম আর্গুমেন্ট রাখতে পারবেন না, ওরা হচ্ছে এরও দেখাবে, কারণ এখানে দুইটা ইন্টিজার এ এবং বি। আচ্ছা, একটু ওয়েট, ইন্টিজার সি, ওকে না, পারবেন না আপনি। ঠিক আছে, এটা আসলে পসিবল না, আপনার ওভারলোডিং এ সেম প্যারামিটার থাকা যাবে না আর কি, সেম আর্গুমেন্ট থাকা যাবে না। সাপোজ এখানে আমি আর একটা দিলাম, সো এখানে তিনটা। বিষয়টা এখানে মেইন মোটো হচ্ছে যে ওভারলোডিং এ এটা অনেকগুলো ভ্যালু নিতে পারে প্যারামিটারে, এবং কি তাদের নামগুলো সেম থাকলেও বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন টাইপের, বিভিন্ন রিটার্ন টাইপের, মানে বিভিন্ন ডেটা টাইপের জিনিসপাতি ও ক্যারি করতে পারে। যেমন এখানে স্ট্রিং, এখানে ইন্টিজার রিটার্ন টাইপ, বাট এখানে দেখেন আর্গুমেন্ট তিনটা টাইপ, এখানে দুইটা, বাট এখানে আবার স্ট্রিং দুইটা। চাইলে আমি এখানে স্ট্রিং তিনটাও নিতে পারতাম, বাট দেখেন তাদের নামগুলো সেম। এবং আর একটা মেইন পয়েন্ট হচ্ছে যে তারা সেম ক্লাসে আছে, সেম ক্লাস, মানে ইনহেরিট করে আপনি এগুলো করতে পারবেন না আর কি। বিষয়টা হচ্ছে এটা। সো এখান থেকে আরেকটা ভ্যালু দিতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখাবে যে লাল রেড মার্ক। আইসি এখানে হচ্ছে ডাবল মার্ক করছে, ওকে। এখন আর এরর দেখার কথা না।
এখানে হচ্ছে 20 দিলাম আগেন 30। সো এখন আর এরর দেখাবে না। এগেইন আমরা দুইটা কমা দিছি এখানে, 10 20 30। অ্যান্ড এখানে যেহেতু সি দিছি, এখানে 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 সি দিছি, এখানে ডি দিছি, বাট এখানে এরর দেখা দিছে কারণ আপনার এখানেও সি ইউজ করা লাগবে, আর এই যে এই পাশে এটা ডি ইউজ করা লাগবে। এখন এরর চলে যাবে, এই যে ওকে ডান। মাঝে মধ্যে এগুলা বিরক্তিকর, আবার ফ্রি থাকলে নো প্রবলেম, যা মন চায়। সো এই ছিল মেথড ওভাররাইডিং ওভারলোডিং নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব।